ত্বকীয় টিস্যুতন্ত্রের তিনটি অংশ রয়েছে: ত্বক, উপবৃদ্ধি এবং রন্ধ্র। ত্বক নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা উপবৃদ্ধি নিয়ে আলোচনা করব। উপবৃদ্ধি বলতে আমরা বুঝি ত্বকের একটি কোষ থেকে যে বাড়তি অংশ বের হয়। এই উপবৃদ্ধির মধ্যে রয়েছে রোম, মূল রোম, এরপর রয়েছে গ্রন্থি রোম, দংশক রোম এবং পানিথলি। রোম বলতে আমরা মূলত বুঝি উদ্ভিদের কাণ্ড থেকে যে সকল উপবৃদ্ধি বের হয়। রোমগুলো কখনো এককোষী হতে পারে, যেমন একটা কোষ থেকে একটাই উপবৃদ্ধি বের হবে এবং তা একটা কোষ সম্পন্ন হবে, অথবা সেটা বহুকোষী হতে পারে, যেমন কোষগুলো বিভাজিত হয়ে একটা রোম গঠন করবে। আবার অনেক সময় তা শাখাযুক্তও হতে পারে। ঠিক এরকম মূলরোমের ক্ষেত্রে সেটা মূলের চারপাশ দিয়ে বের হয়। মূলরোম সবসময় মনে রাখতে হবে তা এককোষী। মূলরোমের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের পানির শোষণ তল বৃদ্ধি করা, অর্থাৎ মূলরোমের ফলে মূল দিয়ে যে পানি শোষিত হচ্ছিল সেটার তল বৃদ্ধি পাচ্ছে। গ্রন্থি রোম বলতে আমরা বুঝি এর ভেতরে আঠালো জাতীয় কিছু পদার্থ থাকে। এই পদার্থগুলো উদ্ভিদকে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করতে সাহায্য করে। তাছাড়া যে সকল উদ্ভিদ পতঙ্গভুক, অর্থাৎ পতঙ্গ ভক্ষণ করতে পারে, পতঙ্গ খেয়ে ফেলতে পারে, সে সকল উদ্ভিদের পাতাতে আমরা গ্রন্থি রোম দেখতে পাই। যেমন একটা পাতাতে যদি একটা পোকা এসে বসে, তখন সেই পাতার গ্রন্থি রোম থেকে গ্রন্থি মিশ্রিত হয় এবং পোকাটি সেখানে আটকে যায়, ফলে সেই গাছটি সেই পতঙ্গকে খেয়ে ফেলতে পারে। দংশক রোমের ক্ষেত্রে দংশক রোমের মাথায় বিষাক্ত পদার্থ অবস্থান করে। এই পদার্থ যখনই কোনো কিছু তার কাছে আসে তখনই মাথাটি ভেঙে যায়, সূচালো অংশটা ভেঙে যায়, ফলে বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়। এর ফলে যখন কোনো প্রাণী, জীবজন্তু কোনো একটা উদ্ভিদের কাছে যায়, দংশক রোমের ফলে তার ত্বকের মধ্যে জ্বালা তৈরি হয়, ফলে সেই গাছটির প্রতি সে আর এগিয়ে যায় না। এটা মূলত প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করার জন্যই দংশক রোম থাকে। এরপর রয়েছে পানিথলি। পানিথলিতে পানি তরল অবস্থায় থাকে। এই পানিথলি আমরা বিভিন্ন ঘাসের কিনারাতে দেখতে পাই, অথবা আরও কিছু গাছের পাতার কিনারাতে দেখতে পাই। পানি ফোঁটা ফোঁটা আকারে অবস্থান করে, তবে সেটা দিনের বেলায় খুব একটা দেখা যায় না, কারণ তরল হিসেবে সেটা তৈরি হওয়ার আগে বাষ্প আকারে নির্গত হয়ে যায়। সুতরাং আমরা এই ভিডিও থেকে দেখতে পাচ্ছি উপবৃদ্ধি বলতে আমরা বুঝি একটা কোষ থেকে যে বাড়তি অংশ বের হচ্ছে, তার মধ্যে রয়েছে রোম, মূল রোম, গ্রন্থি রোম, দংশক রোম এবং পানিথলি।